যে আসলে নির্বাচনের আগ মুহূর্তে সে পরিস্থিতি, সেই সময় তো আসলে সবাই নির্বাচনী যে প্রচারণায় ব্যস্ত, তো যার ফলে অনেক ইনফরমেশন মিসসার্ফেস বা সার্ফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সময় লেগেছে। কিন্তু যখনই আমরা অবগত হয়েছি, আমরা কিন্তু সেটিকে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায় এটার কোনো সমাধান হচ্ছে না। আর আপনার প্রথম প্রশ্ন যে আমরা কবে যাবো, আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে বলতে পারছি না, কারণ আমরা এখনো আশা রাখি এত কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায় করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবে এই বিষয়ে কোনো রকম কোনো সংযোগ না পাওয়া যায়, তখন আমরা সবার সাথে করে সমন্বিত যারা ইলেকশন করেছি তারা একটু অবস্থান নিয়ে কোর্টে যাবো। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাবো। আমি কিন্তু কোর্টে যাবো এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকদের সাথে কথা বলে নিয়েছি। যদি অন্য কেউ এটাতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাবো, যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি, কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয়, তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি হবে এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না সেটিরও কিন্তু কোনো নিশ্চয়তা আরোপ করবে না।